স্টার্ট। নমস্কার, কেমন আছেন? ভালো আছেন? সুস্থ আছেন? শুভ রথযাত্রা আজকে সবাইকে জানাই। আমরা এখন যাচ্ছি রথ টানতে। তো চলুন দেখাবো কেমন লাগে আমাদের রথের ওই প্রোগ্রামটা। ঠিক আছে? আমি জানি জগন্নাথ উল্টো রথ হয়ে গেছে, সোজা রথও হয়ে গেছে। আমার ভিডিওটা একটু দেরি হয়ে গেল দিতে সবাইকে, তো কাজের ফাঁকে টাইম পাইনি। আমরা এখানে রথে আমাদের এখানে একটা বাঙালি কমিটি আছে, তো সেখানে এরা প্রতি বছর এরকম সবার কাছ থেকে যে যা ডোনেশান দেয় তার কাছ থেকে নেয়, নিয়ে এরকম একটা কমিউনিটি আছে, বেঙ্গলি কমিউনিটি, সেখানটা ভাড়া করে ওরা, করে এই জগন্নাথের পূজাটা এরকমভাবে করে ওরা প্রতি বছর ধরে। তো খুব ভালো লাগে এরকম ছোট ছোট, আমরা ছোটোবেলাও মেলাতে যেতাম, তো এরকম ছোট ছোট স্টল থাকতে, সেই ফুচকার, তো এখানে তো এত কিছু হয় না, মোটামুটি ছোট ছোট একটা দুটো এরকমভাবে ওরা রাখে, জামা কাপড়, মিষ্টি, একটু ঘুগনি, তো এরকমভাবে করা থাকে। বেশ চারিদিকটা বেশ ভালো, অনেক বড় জায়গাটা এবার করেছে। আগেরবার যেখানে করেছিল জায়গাটা অনেক ছোট হয়ে গেছিলো, লোকজন এতটা জায়গা পায়নি। তো এবার জায়গাটা বড় করেছে, বাট এবার লোকজনটা অনেক কম এসছে। তো আমার ছেলে হবি খুব আনন্দ পাচ্ছে, ও রথের দড়ি নিয়ে টানাটানি করছে। রথের দড়ি নিয়ে টানাটানি করার পরে আমাদের এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, তো আমরা প্রসাদ খেলাম, খেয়ে টেয়ে রথটা একটু টানলাম লাস্টে শেষের দিকে, কারণ প্রথম দিকে এত ভিড় হয়ে গেছিলো, সুযোগ পাচ্ছিলাম না রথটা কীভাবে টানবো। তো ফাঁকা হয়ে গেলে তারপরে রথটা একটু টানলাম, রথটা টেনে বেশ ভালোই লাগলো। তারপরে আমরা সবাই বসে ওয়েট করছিলাম এরপরের প্রোগ্রামটা দেখার জন্য। এরপরে প্রোগ্রামটা শুরু হচ্ছে, এই নাচ গান, এখানকারই বাচ্চা ছেলেমেয়েরা নাচের একটা পরিবেশন শুরু করবে স্টেজটায়। তো ওই নাচ করবে, কিছু গান করবে, এরকম এই একটা ছোট্ট করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মতন এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এইভাবেই সে দিনটা পুরো